আল্লাহর হক ঈমান আনো, আমল করো। বান্দার হক হইল ঈমান আমলের দাওয়াত। ছেলেকে দাও, মেয়েকে দাও, ভাইকে দাও, স্ত্রীকে দাও, প্রতিবেশীকে দাও। যারা বিরোধিতা করে তাদের বাধা দাও। তুমি রহমতের নবীর উম্মত। আল্লাহ কোরআনে এই উম্মতের গুণগান গাইছেন। কোরআনে কোন নবীর উম্মতের গুণগান কোরআনে নাই? আখিরি নবীর উম্মত আমাদের গুণগান আল্লাহ কোরআনে করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। মুহাম্মাদের উম্মত বড় দামি। এদের মধ্যে দুইটা গুণ থাকবে। এরা উম্মতের জন্য কলিজা দিয়া রাস্তায় বের হয়ে যাবে খেদমতের জন্য, দুই কাজের জন্য। এদের একদিকে উম্মতের মসজিদের দাওয়াত দিবে, অন্যদিকে গানের আওয়াজ থেকে এদের ফিরাবে। এজন্য আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। নিজেকে বাঁচাও, এই দায়িত্ব শেষ না। তোমার আহালকেও, মা বাবার আহাল সন্তান, প্রত্যেক স্বামীর আহাল স্ত্রী, প্রত্যেক ইমাম খতিবের আহাল মসজিদের মুসল্লি, মেম্বার সাহেবের আহাল ওয়ার্ডের মুসল্লি, ওয়ার্ডের মানুষ, চেয়ারম্যান সাহেবের আহাল ইউনিয়নের মানুষ, এমপি সাহেবের আহাল তার আসনের মানুষ, সরকারের আহাল গোটা দেশের মানুষ, আর উলামায়ে কেরামের আহাল হলো গোটা দুনিয়ার মুসলমান। তাহলে জাহান্নাম থেকে নিজে বাঁচলে হইব? দায়িত্ব আরো আছে না নাই? আহালকেও বাঁচাও। আব্বা জান, আপনিও নামাজ পড়েন, সন্তানেরও নামাজের দাওয়াত দেন। আপনি রোজা রাখেন, সন্তানেরও দাওয়াত দেন। আপনি গান শুনেন না, সন্তানকেও শুনতে দিয়েন না। আপনি গান শুনেন না ঠিক, সন্তানের অ্যান্ড্রয়েড টাচ মোবাইল কিনে দিছেন, ও সারা রাত গানের মধ্যে গানের তার লাগায়া এরপরে গান শুনে 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 রাত কাটায়। ওর চেহারাটা নষ্ট হয়ে গেছে, এখন নেশার ভিতরে পড়ে গেছে। ওরে মদের নেশা, জুয়ার নেশা, ইয়াবার নেশার থেকে বড় চরিত্র বিধ্বংসী নেশা হলো মোবাইলের নেশা। ওগো নবীর উম্মতেরা, চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে। জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহ বলেছেন 4 গুণ অর্জন করো, সময়টারে কাজে লাগাও। এজন্য আল্লাহ আসরের শপথ করে বলেছেন, আসরের শপথ। আসরের এক অর্থ হলো সময়, সময়ের শপথ। সময়টারে কাজে লাগাও। এই দুনিয়ায় যারা সময়টারে মূল্যায়ন করেছে তারা দামি হয়ে গেছে। আখিরাতের লাইনে যারা সময়টারে কাজে লাগাইছে তাদের সুনাম। দুনিয়ার লাইনেও যারা সময়টারে মূল্যায়ন করছে তারাও দামি হয়েছে। 11 মাস ব্যবসায়ী ব্যবসা করে লাভ নাই। 11 মাসে যত লাভ হয়েছে তার থেকে দ্বিগুণ লাভ হয়েছে শুধু রমজানে। ঠিক নেই? কেন বলে রমজানে সময়টারে বেশি মূল্যায়ন করছে, সারা রাত দোকান খোলা রাখছে, সময় দিয়েছে বেশি। 11 মাসে এই পরিমাণ সময় দেয় নাই। সময়টারে কাজে লাগাও, তোমার জিন্দেগি সুন্দর হয়ে যাবে, জিরো থেকে হিরো হয়ে যাবা। দুনিয়ার লাইনে যত দামি দামি মানুষ দেখো, এরা কিন্তু সময়টারে কাজে লাগাইছে। সময়টারে মূল্যায়ন করার কারণে বড় ইঞ্জিনিয়ার হয়েছে। সময়টা অপচয় নষ্ট করে নাই, সময়টারে কাজে লাগাইয়া লেখাপড়া করছে, এজন্য আজ প্রফেসর হয়েছে। ও যুবকেরা, তোমার মতো যদি মোবাইল চালাইয়া সময় নষ্ট করত তাহলে কোনো
বান্দা ইঞ্জিনিয়ার আদর্শের সাথে হতে পারতো না, প্রফেসর হতে পারতো না। যাদের ইংরেজি বই লেখা পইরা তুমি এখন ইংলিশে কথা বলো, ওই বইটা তো আর একজনে লেখছে, খোঁজ নিয়ে দেখো ওই বান্দা সময়টারে কত কাজে লাগাবার কারণে তার দাম বেড়েছে। তার লেখা ইংলিশ বইটা কলেজের প্রত্যেকটা ছাত্র ছাত্রী বুকে লাগায়। সময়টারে মূল্যায়ন করো, আখিরাতের লাইনে সময়টারে কাজে লাগাও, তাহলে আখিরাতের লাইনও দামি। কি তোমার মতো সময় নষ্ট করে নাই? আজকে কোরআন পড়লাম, হাদিস পড়লাম, হাফেজে কোরআনরা, উলামায়ে কেরাম সময়টারে কাজে লাগায়, একটা অযথা কথা বলে না। নামাজের সময় নামাজ, পর্দা রক্ষা করে চলে, মা বাবার খেদমত করে, সময় কোরআন তেলাওয়াত করে, সময়টারে মূল্যায়ন করার কারণে আল্লাহ তাদের সম্মান দুনিয়াতেও দান করেছেন। দুনিয়াতে যা পাইতেছে কোরআনওয়ালারা পায় বোনাস, আসলটা পাবে কিয়ামতের দিন। এই জন্য আল্লাহ সময়ের শপথ করলেন, সময়টারে কাজে লাগাই মুমিন, জীবনটা বড় ধন্য হয়ে যাবে। তুমি বাংলা ইংরেজি লাইনে জেনারেল লাইনে থাকো, সময়টারে মূল্যায়ন করো, অপচয় নষ্ট করিও না। মাও ভালো জানবে না, বাবাও ভালো জানবে না, কিয়ামতের দিন খালি হাতে মাওলার আদালতে হাজির হতে হবে। সময়টারে কাজে লাগাও, একটা সেকেন্ড যেন তোমার সময়ের থেকে অবহেলায় চলে না যায়। বন্ধু নিয়ে পার্কে দৌড়াও, বান্ধবী নিয়ে পার্কে পার্কে দৌড়াও। ওরে বাবা এখন তুমি ঘুরতে যাও না, এখন তো তোমার ঘোরার সময় না। তুমি লেখাপড়া কইরা সম্মানের চেয়ারে বসো, তোমার টাকা দিয়া ঘোরা লাগবে না, আল্লাহ ভিন্ন মাখলুকাতের টাকা দিয়া তোমারে ঘুরাইবে। গতকালকে আজাদি সাহেব সহ এক জায়গায় ছিলাম, সে সামান্য বৃষ্টিতে ভিজা বয়ান করছে, আমি করতেই পারি না। তা আমি ভিজা শুধু দোয়াটা করে চলে আসছি। আসলে আল্লাহ চাইলে সবকিছুই হয়, বান্দা চাইলে কিছুই হয় না। এখন বলছি রাস্তায় বৃষ্টি, আল্লাহ যদি চান যে 10 মিনিট কথা বলবে, এরপর তুফান শুরু হয়ে যাবে, পুলিশ বাহিনী ফিরেই যাবে? পৃথিবীর কারো ফিরানোর শক্তি আছে? তো যাই হোক, ওদিকে বৃষ্টির জন্য দোয়াও করছেন আপনারা, করেন নাই? আমরাও দোয়া করছি। যেই পরিমাণ দোয়া করছেন, সিরিয়ালে যদি এক এক মোনাজাত কবুল অনুযায়ী বৃষ্টি আয়, ওদের দেশ তলায় যায়। এই জন্য আল্লাহর কাছে খুব চাইতে গিয়েও হিসাব করে চাইতে, আল্লাহ এমন বৃষ্টি দেন যে বৃষ্টি আপনার মহব্বতের বান্দাদের উপকার, ক্ষতি না হয়। এখন মুষলধারে বৃষ্টি হলে গরমের তাপমাত্রা কমলো, ধান সব নষ্ট হয়ে যায়। তো আমাদের খায়রিয়াতের জন্য, কল্যাণের জন্য যা প্রয়োজন, আল্লাহ সবকিছুর ব্যবস্থা করেন। আসলে আমাদের গুনাহের এতটা পরিধি বেড়ে গেছে, ভালো ছাত্র অন্যায় করলে, সামান্য অন্যায় করলে এটা ওস্তাদের চোখে বাজে, দিলে লাগে। বেঈমানরা হাজারো অপরাধ করলে আল্লাহর লাগে না। আল্লাহর প্রিয় বান্দা নামাজ পড়বে, সুদ খাইবে, এটা আল্লাহর লাগে। নামাজ পড়বে, মিথ্যা কথা বলবে, দোকানদারি করবে, মানুষকে কাস্টমারকে ধোঁকা দিবে, এটা আল্লাহ বরদাস্ত করতে পারে না। আমাদের গুনার ফল আর কিছুই না। আল্লাহ আমাদের গুনাহ থেকে চির মুক্তির ব্যবস্থা করে দিন। গুনাহের প্রতি আল্লাহ ঘৃণা জমায় দেন। এই যে এখানে এত মানুষ ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, সব পড়ে নাই, অজন্তে এরপর কত বড় নিকৃষ্ট খারাপ মানুষ যে বলে আমার দিল পরিষ্কার, নামাজ না পড়লেও বলে আমার দিল পরিষ্কার। বরকতের রমাজান চলে গেল, বহু আশেক এই প্যান্ডেলে আছে, রোজা রাখে নেই। আবার অনেকে রোজা রাখছে, তারাবি করে নেই।
আবার অনেকে তারাবি বলছে পুরাটা করে নাই। পুরাটা করে নাই কেন? আমি মোহাম্মদের মানি, ওমরে ফারুকের মানি না। কি আবেগ! হুজুর আপনার খুব মহব্বত করি, কিন্তু আপনার ছেলে কেনা। নবীকে মহব্বত করি, নবীর কলিজার টুকরা ওমরে ফারুককে মহব্বত করি না। আল্লাহকে মহব্বত করি, আল্লাহর বন্ধুদেরকে মহব্বত করি না। না, আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ। কাউকে মহব্বত করবো আল্লাহর জন্য, কাউকে দুশ্মন মনে করবো তাও কার জন্য? আল্লাহর জন্য মহব্বত মানি। আল্লাহ যাকে মহব্বত করেন আমিও তাকে মহব্বত করি, আল্লাহ যাকে মহব্বত করেন না আমিও তাকে করি না। আল্লাহ মহব্বত কাকে করেন? যে সমাজের বড় সুদখোর, গাঞ্জাখোর, মদ পান করে, নেশাগ্রস্ত, সবই আপনারা অ্যান্সার দিতেছেন, সব বুঝেন, কাজের বেলায় উল্টা কেন? আল্লাহ হিদায়াত দান করুন। সকলের পরিচিত একটি সূরা আমি তেলাওয়াত করেছি, নবীজির একটি হাদিসের অংশ করেছি। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে, অর্থাৎ জাহান্নাম। ইল্লা, কিন্তু, আমানু, যারা ঈমান আছে তারা না, ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহ করবে তারা না, ওয়া তাওয়াসাউ বিল হক, ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবে, তা'মুরুনা বিল মা'রুফ তারা না, ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্যের সাথে বাতিলের মোকাবেলা করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার এরা না। নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মত জান্নাতে যাবে, সব উম্মত জান্নাতে যাবে। খুশি না আপনারা? নামাজ ছাড়া যদি জান্নাত পাইলেন, কপাল কত ভালো। কি নবী বলতেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সমস্ত উম্মত জান্নাতি, কিন্তু যারা আমি মুহাম্মদকে মানে না তারা জান্নাতি না। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম বললেন নবী আপনাকে মানে না, তারা কারা? তারা কারা? খুব খেয়াল করবেন। নবী বলেন যারা আমার আনুগত্য করে তারা জান্নাতি। খুব খেয়াল করেন পয়েন্ট। নবীকে সাহাবাদের প্রশ্ন ছিল, নবী বলছিলেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে মানে না তারা যাবে না। সাহাবারা বললেন মানে না কারা? নবী মানে না কারার জবাব দিয়ে বলেন যারা আমার অনুসরণ করে, আনুগত্য করে, ইতাআত করে, ইত্তেবা করে তারা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আপনাকে মানে না কারা? নবী ওইটার জবাব ডাইরেক্ট না দিয়ে ঘুরায় বললেন যারা আমাকে অনুসরণ করবে, অনুকরণ করবে তারা জান্নাতে যাবে। কথার মধ্যে কিন্তু প্যাচ আছে। সাহাবায়ে কেরাম বললেন নবী আপনাকে মানে না কারা? নবী তো বলতে পারতেন যারা আমার সুন্নত মানে না তারা আমাকেও মানে না। নবী বললেন এ কথার জবাবই দিলেন না। নবী ঘুরায় বললেন যারা আমার আনুগত্য করে, অনুসরণ করে, ইতাআত বা ইত্তেবা করে তারা জান্নাতে যাবে। এখান থেকে একটা পয়েন্ট ভালো করে খেয়াল করবেন। নবীর যারা অনুসরণ অনুকরণ করে, ইত্তেবা এবং ইতাআত করে তারা কোথায় যাবে? তাহলে এখন বিপরীত শব্দ কি দাঁড়াবে এটা? যারা নবীর অনুসরণ করে না তারা জাহান্নামী। এই তো নবী এটা বলেন নাই। নবী তো এটা বলে নাই যে আমার যারা সুন্নত মানে না তারা জাহান্নামে যাবে।
নবী বরং বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে, ইতাআত করে, ইত্তেবা করে। আর যারা কথা দাঁড়ায়, যারা নবীর ইত্তেবা করে না, অনুসরণ করে না, অনুকরণ করে না, ইতাআত করে না, তারা জান্নাতে যাবে না। এটাই তো কথা দাঁড়ায়, নবী এটা বলেন না। এখনো নবীকে কে মানে না? নবী তার জবাব দিলেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে। কে মানে না শব্দের জবাব দিলেন না। যে নবীর অনুসরণ করে সে জান্নাতে যাবে, তো বিপরীত কথাটা কি দাঁড়ায়? যে নবীর অনুসরণ করে না সে জান্নাতে যাবে। নবী এমনটা না বলে অতটুকু করে এনাফ করলেন, যথেষ্ট করলেন কেন? এখান থেকে আমাদের চৌকান্নতার সাথে একটা কথা মনে রাখতে হবে। নবী সুন্নত একজনে আমল করে না, অনুসরণ করে না, সে জাহান্নামে যাবে। নবী এটা বলেন নাই, এবং এটা আমিও বলবো না। জাহান্নামে কে যাবে? এই বিষয়ে দুই দল। নবীর অনুসরণ করে না, এর মধ্যে কয় দল আছে? দুই দল। এক দল আগ্রহী, আর এক দল বিদ্রোহী। এক দল আগ্রহী, আর এক দল এক দল দরদি, আর এক দল বিরোধী। খুব দোনোজনেই কিন্তু নবীর টুপি পরে না, দোনোজনেই দাড়ি রাখে না, দোনোজনেই নামাজ পড়ে না। একদল আগ্রহী, আর একদল বিদ্রোহী। ভালো করে বুঝেন। একটা যুবকের যে গেলাম, এই যুবক তুমি নবীর উম্মত নি? বলে হ্যাঁ। দাড়ি নেই কেন? হুজুর দাড়ি রাখার দরকার, পারি না, ঝামেলা, একটু দোয়া করেন, চেষ্টা করো। বিদ্রোহী না আগ্রহী? জান্নাতি। আর একটা রেজি গেলাম, এই দাড়ি রাখস না কেন রে মগা? দাড়ি না রাখলে অসুবিধা কি? টের পাইছেন নি? আর একটু হাই লেভেলের চালাক যদি হয় বেয়াদব, সে বলবে দাড়ির মধ্যেই কি ইসলাম? আগ্রহী না বিদ্রোহী? জাহান্নাম। দোনোজনেই দাড়ি রাখে না, একজন আগ্রহী আর একজন আগ্রহীকে গালি দেওয়া যাবে না, বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। ব্যবধান আছে না নাই? একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া, আর একজনে নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। একজন আগ্রহী, আর একজন আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। মাওলা চাইলে হবে, না চাইলে দেখছেন নি কারবার। আল্লাহ যুবকদের আয়োজন আল্লাহ কবুল করেন। ওয়াজ তো প্রতিদিন শুনেন, মোবাইলে শুনেন, এটা কামিয়াবি, সফলতা না। মানছেন কতটুকু, এটা সফলতা। সারা রাত বয়ান শুনলেন, কলিজা ঠান্ডা করে ফজর বললেন না, বাসায় গিয়া মোবাইলের মোরাকাবা করবেন। আমরা মোনাজাত ধরি বইয়া, আপনারা মোনাজাত ধরেন ভুইয়া, মাঝখানে মোবাইল লইয়া। এই বয়ান শুনে কি লাভ? তাহলে নবীর অনুসরণ করে না, যে করে না তাকে ডাইরেক্ট জাহান্নামী বলা যাবে? আগে তদন্ত করতে হবে, সে কি আগ্রহী না বিদ্রোহী। কি খুব কঠিন কথা। একজনে রাজনীতি করে না, আর একজনে ইসলামের রাজনীতি পছন্দ করে না। দুইজন এক নি? একজন আগ্রহী, আর একজন আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। ছোট কথা, কিন্তু ওজন অনেক বড়। বুঝছেন কিনা আল্লাহই ভালো জানেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আসেন এবার সূরাটা নিয়ে কিছু কথা বলি, যদি আল্লাহ বলেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ওয়াল আসর, এই সূরাটা তো সবাই জানে, যারা কোরআন শরীফ পড়তে পারেন না তারাও জানে। শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, ঠিক না? একবার পড়েন,
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তরজমা বলে ফেলেছি, এবার সংক্ষেপ কিছু ব্যাখ্যা। আল্লাহ সূরার শুরুতে কসম করলেন, শপথ করলেন, আসরের শপথ। এইরকম আল্লাহ বিভিন্ন জায়গায় শপথ করেছেন। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। আল্লাহ বারবার শপথ করলেন সূর্যের কসম, সূর্যের আলোর কসম, রাতের কসম, রাতের অন্ধকারের কসম, তারকারাজির কসম। সূর্য চলে যেই পথে বুরুজ, ওই বুরুজে বিশিষ্ট আসমানের শপথ, চাষতের সময়ের শপথ, তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনা তুর পর্বতমালার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম, ওয়াল আসর আসরের কসম। আমরা মাঝে মাঝে কসম করি, করি না? আমরা কসম করি সন্দেহ দূর করার জন্য। আমার কথাটা এমন কয় না মানি না, কয় কসম কত মানি। আল্লাহ শপথ করলেন কেন? কোরআনে সন্দেহ আছে দূর করার জন্য। আল্লাহ বলেন লা রাইবা ফীহ, কোরআন এমন একটা কিতাব ১৫০০ বছর হয়ে গেল, আজ পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন কোনো ভুল নাই। বহু পণ্ডিতেরা ভুল বের করার জন্য ১৫০০ বছর পর্যন্ত অপচেষ্টা করল, একটা ভুল বের করতে পারে নাই, বরং কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে। ই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলায়া জালাসতু কাদিম বাখা কুরআ কালামুল্লাহ বশনু কদিমাস্তি কদিমাস্তি নাইনো। আল্লাহর কালামে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। তো আল্লাহ শপথ কেন করেছেন? এর অনেক জবাবের মোট নির্যাস হলো আল্লাহর কোরআন সত্য, কোনো সন্দেহ নাই। দুনিয়ার মানুষ তোমরা মানলেও সত্য, তোমরা যদি আল্লাহর কোরআন না মানো তখনও আল্লাহর কোরআন সত্য। চ্যালেঞ্জ দেওয়া। আল্লাহর দেওয়া যত কিতাব আছে, তাওরাত, জবুর, এই মুখস্থ করেন। তাওরাত কি? তাওরাত, এরপর কি? জবুর, এরপরে ইনজিল, হ্যাঁ, আরো আরো সহিফা ছিল, এগুলো আল্লাহর দেওয়া। আর কিছু কিতাব আছে মানুষের তৈরি করা, গীতা, মহাভারত, রামায়ণ, বেদ, কুরআন, দীঘানিকা, জেন্দাবেস্তা, বাইবেল, তাওরাত, জবুরের দুইটার সমন্বয়ে এডিশন বানাইছে বাইবেল। সবগুলোর মধ্যে মন গড়া ঢুকাইয়া ভেজাল করেছে। কিন্তু ১৫০০ বছর আজ হয়ে গেল, আরো বেশি হয়ে গেল, আল্লাহর কোরআনের একটা কোনো ভুল, কোনো ভেজাল
বের করতেও পারে নাই, ঢুকাইতেও পারে না। পারছে কেউ? তো আল্লাহ শাফাত করলেন কেন? অনেক জবাবের নির্যাস হলো। আল্লাহর কোরআন সত্য, কোনো সন্দেহ নাই। কসম খাইলেও সত্য, কসমের আগেও সত্য, পরেও সত্য। তবে আল্লাহ শপথ করে মানুষের অন্তরকে আকৃষ্ট করলেন। কসমের কথাটা অন্য কথার তুলনায় একটু গুরুত্ব বেশি। গুরুত্ব এদিকে মনোনিবেশ হয়ে যাও। আর যে জিনিসের উপরে কসম করেছে ওই জিনিসটা বড় দামি। আসমানের কসম করেছেন, আসমান বড় দামি। সূর্যের কসম করেছেন, সূর্য বড় দামি। গোটা দুনিয়াটাকে আলোকিত করে রেখেছে আল্লাহর দেওয়া সূর্যের আলো দিয়া। মানুষ যন্ত্র দিয়া আলোকে কন্ট্রোল করে নিজের মেশিনে ঢুকাইয়া জমিনে মানুষকে আলো দেয়। বিদ্যুৎ দিয়া আবার মাসে মাসে বিল নেয়। আল্লাহ কায়রে বললাম, সূর্যের আলো দিয়া বান্দা সৌর বিদ্যুৎ চালাইলি, মাসে মাসে বিল দিছো। আমি মাওলার দেওয়া সূর্যের আলো যে ফিরি ফিরি ভোগ করলি, কয় টাকা বিল দিছো? আমি তোর কাছে বিল চাই নাই। অক্সিজেন দরকার, হসপিটালে দৌড়ায় গেছো, অক্সিজেন নাই, নিঃশ্বাস বন্ধ। পাইপ লাগাইয়া অক্সিজেন দিল, মিটারে কম্পিউটারে মনিটরে বিল উঠে গেল, এত লক্ষ টাকা দাও, 1-2 ঘন্টা অক্সিজেন নিয়েছো। আর আমার মাওলার দেওয়া অক্সিজেন ভোগ করছো, কয় টাকা বিল দিছো? ওয়াসার পানি ব্যবহার করো, সরকারের বিল দাও। বোতলের পানি কিনে খাও, ফিল্টারের 1 গ্লাস পানি নাও, 5 টাকা 2 টাকা পানির দাম দাও। আমার মাওলার দেওয়া পানি যে জীবন ভোগ করলা, কত গ্লাস পানি পান করলা, কি বিল দিছো হিসাব করো। আল্লাহ বলেন, এগুলো ফ্রি করে দিলাম, কোনো বিল চাই না। তোর কাছে এতটুকু চাই, দৈনিক 5 বেলার নামাজ পড়ে আমি মাওলার শুকর আদায় করবি। মাকুম সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াই। এই কাপড়গুলো দেওয়ার কি দরকার ছিল? কোনো দরকার ছিল? এক তো গরম, যদি গরম থাকে তো কাপড় দিলে গরম আরো বেশি লাগবে না? কথা বলেন না কেন? দ্বিতীয়ত তুফান, কি দরকার ছিল এগুলো দেওয়ার? হুদা খরচ করবে, কি বলবো? বললেও ভেজাল, না বললেও ভেজাল। কতটি গেট লাগাইব? থামো, রাস্তায় গেট লাগাইবো 4-5টা, লাল নীল বাতি দিবে, দুনিয়ার টাকা খরচ। গরু কেটে খাওয়াইব খরচ, আসল জায়গায় খরচ করবো না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ পাক আসরের শপথ করলেন, তাহলে বোঝা গেল আসর বড় দামি একটা সম্পদ। 3-এর শপথ করলেন, 3 বড় দামি একটা ফল। জৈতুনের কসম করলেন, জৈতুন এমন একটা দামি তেল। অলিভ অয়েল খান না আপনি? অনেক দাম। মক্কা নগরীর কসম, মক্কা নগরীর দাম না? অনেক দাম, অনেক দাম। জমিনে যত আল্লাহর ঘর আছে, মসজিদ এগুলো কার ঘর? বাইতুল্লাহ কার ঘর? আপনাদের এই মসজিদ কার ঘর? কিন্তু এই মসজিদে দিয়ে তাকায় থাকলে একটা সওয়াব হবে না। কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যতক্ষণ তাকায় থাকবেন, অনবরত আমলনামায় নেক লেখা হবে। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন।
জমিন আল্লাহ বানায় একটা ঘর বানাইছেন, পৃথিবী নামক গ্রহটা বানাইয়া আল্লাহ একটা আগে ঘর বানাইছেন বাইতুল্লাহ। এটা এমন একটা ঘর, এর দিকে তাকায় থাকবেন সওয়াব। জমিনের মধ্যে আরো দামি দামি ঘর আছে, এত সুন্দর, যেমন আগ্রার তাজমহল আছে না? অনেক মানুষ দেখতে যায়। আমাদের বরিশালে আছে এক মসজিদ, টাঙ্গাইলে আছে বিশাল মসজিদ, বিদেশি পাথর দিয়ে বানানো। যতই সুন্দর টাকা লাগাও কোটি কোটি, একবার তাকাইলেও কোনো সওয়াব হবে না। আর বাইতুল্লাহ যতক্ষণ শুধু তাকায় তাকায় দেখবা আল্লাহর ঘর, নবী বলেন অনবরত আমলনামায় সওয়াব আর সওয়াব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। তুর সিনার কসম, তুর পাহাড় বড় দামি একটা পাহাড়, যেখানে আল্লাহ পাক মুসা নবীর কিতাব দান করেছেন। বনি ইসরাইলের জন্য আল্লাহ পাক আসমান থেকে ডাইরেক্ট খানা পাঠাইছেন, খানা। আর আমি যখন খানা খাইতে কত কষ্ট, খাইতেও কষ্ট, অ্যারেঞ্জ করতেও কষ্ট। আর আল্লাহ বনি ইসরাইলের আসমান থেকে ডাইরেক্ট বৃষ্টির মতো জমিনে আসতো হালুয়া, কুয়াশার মতো দেখতো যে খানা বয়ে গেছে। আর পাখির বুনা গোস্ত, আস্তা পাখি বুনা হয়ে পড়তেছে বৃষ্টির মধ্যে। বনি ইসরাইল এত বড় চালাক ছিল, নষ্ট চালাক। আল্লাহ সতর্ক করে বলছিলেন, এই নবী, উম্মত যেন চালাকি করে আজকের মজা পাই আর রাইখানা দেয়, কালকে খাবে বইলা আমি ডেলি বাড়াবো। ওরা খাইয়া কিছু মজা পায়, সব খাইছে না, কাইতাম। পরের দিন আসমান থেকে খানা বন্ধ। নবীজি কয়, মুসা নবীর উম্মত যদি পায় তো আমারটাই পাইবে আরো বেশি। এইটি এত বেশি বেদবি করছে এই বনি ইসরাইলের গোষ্ঠীরই, যে কারণে আমার উম্মতের কিসমতটাও বন্ধ হয়ে গেছে। পৃথিবীর নিকৃষ্ট নিমক হারাম বনি ইসরাইল। নিমক হারাম বুঝেন? নুন খায় গুণ গায় না। আল্লাহ নুন খায় যারা গুণ গায় না, এরা কত বড় নিমক হারাম। আল্লাহ আসরের শপথ করলেন আমার আল্লাহ। তাহলে আসর বড় দামি। কেমন দামি? আসর এত মূল্যবান দামি একটা সম্পদ, এটারে যারা মূল্যায়ন করবে তারা নিজেরাই মূল্যায়িত হয়ে যাবে। এটারে যারা কাজে লাগাবে তারা নিজেরাই কাজে লেগে যাবে। আসর এমন এক দামি এক সম্পদ। আসর শব্দটার অনেক অর্থ আল্লাহ বলেছেন। আসরের অনেক অর্থের মধ্যে দুইটা অর্থ আমি আপনাদেরকে চেষ্টা করব শোনাবার। আল্লাহ শপথ করে সামনে যে কথাগুলো বলেন এটা আরো গুরুত্ব। আল্লাহ বলেন, ইন্না নিশ্চয়ই আল ইনসান, পৃথিবীর সব মানুষ একজনও বাদ নাই, লাফি আবার লাভ তাকে নিশ্চিত খুসর, ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। খেয়াল করেন, আল্লাহ একদিকে শপথ করলেন, কথা মজবুত হয়ে গেছে। আবার ইন্না তাকিদ দিলেন, আবার লাফির লাম তাকিদ দিলেন, দিয়া এতগুলো তাকিদের সিল মারলেন। যেই স্টাম্প তো একটা দামি, এর মধ্যে যদি আবার সিল লাগে তা আরো দাম বেড়ে গেল, মজবুত, ঠিক না? তাহলে আল্লাহর কথা তো দামি, কসম খায় সিল লাগাইছেন একদম, আরো তাকিদ দিছেন দুইটা। ইন্না এক তাকিদ, লাম তাকিদ, লাফি, সব তাকিদ দিয়া কয় কি? সব মানুষ জাহান্নামী। সব মানুষ কার কথা? সন্দেহ আছে? আল্লাহ কসম খাইলেন, দুই তাকিদ দিলেন, নিশ্চয়ই অবশ্যই পৃথিবীর সব মানুষ, একজনে এই মানুষের আওতার বাইরে না। আমেরিকা, লন্ডন, লেবানন, পৃথিবীর যেখানে যত মানুষ আছে সব মানুষ জাহান্নামী। আল্লাহ
কসম খেয়ে বলেন সব জাহান্নামী। তাহলে অশ্বিনে লাভ আছে কোনো? আল্লাহ তো ফাইনাল আনসার দিয়েই দিয়েছেন, কসম খায় বলছেন সব মানুষ জাহান্নামে যাবে। একটু শুনে বাড়ি যাবেন, তাহলে বিশাল ফ্যাস লাগবে না কি? আল্লাহ বলেন আমি কথা শেষ করি নাই, কিন্তু নামের ব্রেক লাগাই দিলেন। ইল্লা, সব মানুষগুলো জাহান্নামে যাবে, কিন্তু কিন্তু আছে না নাই? কিন্তু লাগাই দিয়েছেন। আল্লাহ কয় 4 গুণ আলা মানুষ জাহান্নামে যাবে না। কয় গুণ? সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণ আলা মানুষ জাহান্নামে যাবে না। আল্লাহ এই জায়গায় কঠোরতা অবলম্বন করছে। আগে কি ওই কই না আমরা আগে দিতা, আল্লাহ এখন কঠোর করছে। সব মানুষ জাহান্নামী 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 করে না, না একেবারে ফিরে যাইস না। 4 গুণওয়ালা মানুষগুলো জান্নাতে যাবে। কয় গুণ? আমরা নবী একটু দয়া বেশি না? নবী একটু আগে মিডা লাগাই দিয়েছে, সব উম্মত জান্নাতে যাবে। কুল্লু উম্মতিন ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাতে যাবে। নবীর প্রথম কথা সব জান্নাতি, আল্লাহর প্রথম কথা সব সব জাহান্নামী, কিন্তু 4 গুণওয়ালারা জান্নাতি। নবী কয় সব জান্নাতি সব জান্নাতি সব জান্নাতি, কিন্তু আমি মুহাম্মদের যারা মানে না তারা জান্নাতি না। নবীরে কারা মানে না বলছি না? নবীকে মানে না কারা? বলে বিদ্রোহী যারা। কারা? আগ্রহী যারা, তারা কিন্তু নবীরে মানে। যদিও সাময়িকভাবে নামাজ পড়তে পারে না, দাঁড়িয়ে রাখতে পারে না, টুপি পড়তে পারে না, কিন্তু দিলে চায় টুপি পড়বে, মাঝে মাঝে পড়িয়াও পালায়। এই মানুষগুলো এক সময় না এক সময় হেদায়েতের দরজায় ফিরিয়ে আসে। আর বিদ্রোহী যে বদমাশগুলো, ওটা হেদায়েতের দরজাও তালাশ করে পায় না। নামাজ না পড়লেও দিল পরিষ্কার, কথায় কথা চায়ের দোকানে আলেমের গালি দেয়, মসজিদে 1 টাকাও দান করে না, মাদ্রাসায় দান করে না, বারবার হিসাব চায়। যারা দান করে তারা চায় দোয়া, যারা দান করে না তারা চায় হিসাব। বুঝেননি? আগ্রহীয়া বিদ্রোহী। আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले का फूल है, ये दुनिया एक मिसले का फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নম্বর গুণের নাম পরিশুদ্ধ ঈমান, 2য় গুণের নাম নেক আমল, 3য় গুণের নাম হলো ঈমান আমলের দাওয়াত অন্যকে দেওয়া। 4 নম্বর গুণ হলো যারা ঈমান আমলের দাওয়াতের বিরোধিতা করে তাদের বাধা দেওয়া, যারা মানে না তাদের কন্ট্রোল করা, সবরের
সাথে। এই 4 গুণের মধ্যে প্রথম 2 গুণ ঈমান আর আমল, এই 2 গুণ হলো আল্লাহর হক। কার হক? আল্লাহ। আর যে বাকি 2 গুণ আছে এটা বান্দার হক। আল্লাহর হকে যদি ত্রুটি হয়, নবী বলেন আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু বান্দার হকে যদি ত্রুটি করো, বান্দা ক্ষমা না দিলে আল্লাহ করবেন না। আল্লাহর হক ঈমান আনো, আমল করো। বান্দার হক হইল ঈমান আমলের দাওয়াত। ছেলেকে দাও, মেয়েকে দাও, ভাইকে দাও, স্ত্রীকে দাও, প্রতিবেশীকে দাও। যারা বিরোধিতা করে তাদের বাধা দাও। তুমি রহমতের নবীর উম্মত। আল্লাহ কোরআনে এই উম্মতের গুণগান গাইছেন। কোরআনে কোন নবীর উম্মতের গুণগান কোরআনে নাই? আখিরি নবীর উম্মত আমাদের গুণগান আল্লাহ কোরআনে করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। মুহাম্মাদের উম্মত বড় দামি। এদের মধ্যে 2টা গুণ থাকবে। এরা উম্মতের জন্য কলিজা দিয়া রাস্তায় বের হয়ে যাবে খেদমতের জন্য, 2 কাজের জন্য। এদের একদিকে উম্মতের মসজিদের দাওয়াত দিবে, অন্যদিকে গানের আওয়াজ থেকে এদের ফিরাবে। এজন্য আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। এই দায়িত্ব শেষ না, তোমার আহালকেও মা বাবার আহাল সন্তান, প্রত্যেক স্বামীর আহাল স্ত্রী, প্রত্যেক ইমাম খতিবের আহাল মসজিদের মুসল্লি, মেম্বার সাহেবের আহাল ওয়ার্ডের মুসল্লি, ওয়ার্ডের মানুষ, চেয়ারম্যান সাহেবের আহাল ইউনিয়নের মানুষ, এমপি সাহেবের আহাল তার আসনের মানুষ, সরকারের আহাল গোটা দেশের মানুষ, আর উলামায়ে কেরামের আহাল হলো গোটা দুনিয়ার মুসলমান উম্মাহ। তাহলে জাহান্নাম থেকে নিজে বাঁচলে হইব, দায়িত্ব আরো আছে না নাই? আহালকেও বাঁচাও। আব্বা জান, আপনিও নামাজ পড়েন, সন্তানেরও নামাজের দাওয়াত দেন। আপনি রোজা রাখেন, সন্তানেরও দাওয়াত দেন। আপনি গান শুনেন না, সন্তানকেও শুনতে দিয়েন না। আপনি গান শুনেন না ঠিক, সন্তানের অ্যান্ড্রয়েড টাচ মোবাইল কিনে দিছেন, ও সারা রাত গানের মধ্যে গানের তার লাগায়া এরপরে গান শুনে 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 রাত কাটায়। ওর চেহারাটা নষ্ট হয়ে গেছে, এখন নেশার ভিতরে পড়ে গেছে। ওরে মদের নেশা, জুয়ার নেশা, ইয়াবার নেশার থেকে বড় চরিত্র বিধ্বংসী নেশা হলো মোবাইলের নেশা। ওগো নবীর উম্মতেরা, চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহ বলেছেন 4 গুণ অর্জন করো, সময়টারে কাজে লাগাও। এজন্য আল্লাহ আসরের শপথ করে বলেছেন, আসরের শপথ। আসরের এক অর্থ হলো সময়, সময়ের শপথ। সময়টারে কাজে লাগাও। এই দুনিয়ায় যারা সময়টারে মূল্যায়ন করেছে তারা দামি হয়ে গেছে। আখিরাতের লাইনে যারা সময়টারে কাজে লাগাইছে তাদের সুনাম। দুনিয়ার লাইনেও যারা সময়টারে মূল্যায়ন করছে তারাও দামি হয়েছে। 11 মাস ব্যবসায়ী ব্যবসা করে লাভ নাই। 11 মাসে যত লাভ হয়েছে তার থেকে দ্বিগুণ লাভ হয়েছে শুধু রমজানে। ঠিক নেই? কেন বলে রমজানে সময়টারে বেশি মূল্যায়ন করছে, সারা রাত দোকান খোলা রাখছে, সময় দিয়েছে বেশি। 11 মাসে এই পরিমাণ সময় দেয় নাই। সময়টারে কাজে লাগাও, তোমার জিন্দেগি সুন্দর হয়ে যাবে, জিরো থেকে হিরো হয়ে যাবা। দুনিয়া
দুনিয়ার লাইনে যত দামি দামি মানুষ দেখো, এরা কিন্তু সময়টারে কাজে লাগাইছে, সময়টারে মূল্যায়ন করার কারণে বড় ইঞ্জিনিয়ার হয়েছে, সময়টা অপচয় নষ্ট করে নাই, সময়টারে কাজে লাগাইয়া লেখাপড়া করছে, এজন্য আজ প্রফেসর হয়েছে। ও যুবকেরা, তোমার মতো যদি মোবাইল চালাইয়া সময় নষ্ট করত, তাহলে কোনো বান্দা ইঞ্জিনিয়ার আদর্শের সাথে হতে পারত না, প্রফেসর হতে পারত না। যাদের ইংরেজি বই লেখা পড়া তুমি এখন ইংলিশে কথা বলো, ওই বইটা তো আর একজনে লেখছে, খোঁজ নিয়ে দেখো ওই বান্দা সময়টারে কত কাজে লাগাবার কারণে তার দাম বেড়েছে। তার লেখা ইংলিশ বইটা কলেজের প্রত্যেকটা ছাত্র ছাত্রী বুকে লাগায়। সময়টারে মূল্যায়ন করো, আখিরাতের লাইনে সময়টারে কাজে লাগাও, তাহলে আখিরাতের লাইনেও দামি। কি তোমার মতো সময় নষ্ট করে নাই? আজকে কোরআন পড়লাম, হাদিস পড়লাম, হাফেজে কোরআনরা, ওলামায়ে কেরাম সময়টারে কাজে লাগায়, একটা অযথা কথা বলে না। নামাজের সময় নামাজ, পর্দা রক্ষা করে চলে, মা বাবার খেদমত করে, সময় কোরআন তেলাওয়াত করে, সময়টারে মূল্যায়ন করার কারণে আল্লাহ তাদের সম্মান দুনিয়াতেও দান করেছেন। দুনিয়াতে যা পাইতেছে কোরআনওয়ালারা পায় বোনাস, আসলটা পাবে কিয়ামতের দিন। এই জন্য আল্লাহ সময়ের শপথ করলেন, সময়টারে কাজে লাগাই ওরে মুমিন, জীবনটা বড় ধন্য হয়ে যাবে। তুমি বাংলা ইংরেজি লাইনে জেনারেল লাইনে থাকো, সময়টারে মূল্যায়ন করো, অপচয় নষ্ট করিও না। মাও ভালো জানবে না, বাবাও ভালো জানবে না, কিয়ামতের দিন খালি হাতে মাওলার আদালতে হাজির হতে হবে। সময়টারে কাজে লাগাও, একটা সেকেন্ড যেন তোমার সময়ের থেকে অবহেলায় চলে না যায়। বন্ধু লইয়া পার্কে দৌড়াও, বান্ধবী নিয়ে পার্কে পার্কে দৌড়াও। ওরে বাবা, এখন তুমি ঘুরতে যাও না, এখন তো তোমার ঘোরার সময় না। তুমি লেখাপড়া কইরা সম্মানের চেয়ারে বসো, তোমার টাকা দিয়া ঘোরা লাগবে না, আল্লাহ ভিন্ন মাখলুকাতের টাকা দিয়া তোমারে ঘুরাইবে। কি আল্লাহ পারে না? তুমি এখন তোমার টাকা দিয়ে যে যাও সিফা সাফায়, কেউ চিনে? আর সম্মান অর্জন করো, লেখাপড়া করো, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, তোমাকে বাংলাদেশের মানুষ মাথায় লয়ে নাচবে। কি এরকম সম্মানিত ডাক্তার নাই? তোমার মতো গাঞ্জা খায়, ইয়াবা ট্যাবলেট খায়, বিদেশ পর্যন্ত আমার দেশের ডাক্তারকে হায়ার করে নিয়ে যায়, আছে না নাই? তুমি ওই লাইনের ডাক্তার হও, তোমাকে তো মাওলানা হওয়া লাগবে এটা তো বলি নাই, হুজুর হইতে হইবে এটা তো বলি নাই, কওমি মাদ্রাসায় পড়া লাগবে এটা তো বলি নাই, তাবলীগ করতেই হবে না হয় জাহান্নামে যাওয়া এটা তো বলি নাই। তুমি ডাক্তার হও, আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ প্রফেসর হও, আদর্শ ব্যবসায়ী হও, আদর্শ চাকরিজীবী হও। আদর্শ 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 মানে পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শ একজন আর রহমতুল্লিল আলামিন। এছাড়া কারো আদর্শ নিলে তোমার কপাল শান্তি নেই। রহমতের নবীর আদর্শ নেও, জীবন ধন্য। ডাক্তার হইয়াও তুমি ধন্য, ইঞ্জিনিয়ার হলেও তুমি ধন্য। রসুলের আদর্শ লালন করো, মরে গেল তুমি অমর হয়ে থাকবে। এখনো সময় আছে, তওবা করো। চোখের সামনে কত যুবকের লাশ, ঘুমের বিছানায় লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে বাবা? চোখের সামনে কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেল, কেউ তার নাম নেয় না। সুনাম অর্জন করতে যদি চাও, শরীরটা সুস্থ রাখো, চরিত্রটা ভালো রাখো। এই শরীরটাও সুস্থ রাখতে হলে, চরিত্র ভালো রাখতে হলে মোবাইলের থেকে নিজেদের বাঁচাও। মোবাইল তোমার শরীরটাও নষ্ট করে, চরিত্রও নষ্ট করে। তোমার বয়স মাত্র 25 থেকে 30, অথচ 40 পর্যন্ত তোমার চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না। মাত্র 25 থেকে 30-এর মধ্যে তোমার চেহারা কার্টুন কার্টুন ভাব, ঠিক নেই? তোমার চোখে ব্যথা, মাথা ব্যথা, বুকে ব্যথা, হাত দুর্বল, কিডনি দুর্বল, মোবাইলের কারণে মাথা ব্যথা বেড়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে।
লেখাপড়ায় মন বসে না, পড়তে গেলে মাথা চক্কর লাগায়। আমার কিছু দেশের যুবকেরা মোবাইল চালাইতে 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 তো এখন ল্যাংটা পাগল হয়ে রাস্তায় ঘুরে নাই। আয়নার সামনে দাঁড়ায় দেখিস তো তোর চেহারাটা কেমন লাগে, তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন? যেই পরিমাণ আকাম করো ওটা চেহারায় ভেসে উঠে। যাদের কলমের চক্ষু খোলা এরা তাকাইলেই বলতে পারবে তুই রাত্রে কি অপরাধ করেছ। ও যুবক বাবা, এখনো সময় আছে। এই চেহারায় পৃথিবীর কোনো মেডিসিন লাগাইলে কোনোদিন উজ্জ্বলতা বাড়বে না, সুন্দর হবে না। হ্যাঁ, একটা মেডিসিন যদি ব্যবহার করতে পারো আল্লাহর কসম চেহারা আগের মতো উজ্জ্বল হয়ে যাবে। সেটা হলো গুনাহ ছাড়ো আবার নেক আমল করো। তওবার মাধ্যমে গুনাহ ছেড়ে দাও, খাঁটি তওবা করো যে মরিয়া গেলে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আর একটা বড় তওবা হলো জীবনে কারো বরদোয়া নিব না। এটা একটা বড় পুঁজি। কারো বরদোয়া, মা বাবার বরদোয়া নিবি না, তাহলে শেষ। শিক্ষকের বরদোয়া নিবি না তো কপাল শেষ। মরার আগে মরিয়া থাকবি, মরার আগে মরবি, মানে রুহু থাকবে, দেহ থাকবে না। কিডনি শেষ, হার্ট শেষ, হাত শেষ, পাও শেষ, পায়ের অর্ধেক নাই, হাতের অর্ধেক নাই, অবশ্যই বিছনায় পড়ে থাকবি। মরার আগে মরে যাবি, রুহু থাকবে, দেহ থাকবে না। যদি মা বাবার বরদোয়া কপালে লাগে, শিক্ষকের বরদোয়া কপালে লাগে, তুই মরার আগে মরা। আজকে বয়ানের একটা থিম তোর পায়ে ধরে দিয়ে গেলাম, একটাই শপথ কর, কারো বরদোয়া নিব না। মা বাবার বরদোয়া নিবি না, কপাল শেষ। শিক্ষকের বরদোয়া নিবি না, সাবধান। ওলামায়ে কেরামের বরদোয়া নিবি না, কপাল পুড়ে যাবে। বাড়ি থাকবে, গাড়ি থাকবে, তুই থাকবি না। তুই কই থাকবি বলে আইসিইউতে থাকবি। ওখানে থাকলে একটু তোমার ফায়দা না হইলো হসপিটালের তো ফায়দা আছে, আছে না? কথাগুলো তুমি হেসে হেসে বাতাসে উড়াই দিও না। একটা শপথ করো যে ইনশাআল্লাহ যতদিন হায়াত পাই, হায়াতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। মানুষের পিছনে ঘুরো কেন? সম্মানও আল্লাহ দেয়, রিজিকও আল্লাহ দেয়, ইজ্জতও আল্লাহ দেয়, হায়াতও আল্লাহ দেয়। মানুষের পিছনে গোলামি করো কেন? কই করোনা গেল, হুজুরেরা না খায় মরছে। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ। একটা মাদ্রাসাও তো বন্ধ হয় না। কোন হুজুর তো ভিক্ষাও করে না, না খায় মরি টাকা দাও। তুমি তো মাস্কের উপরে মাস্ক লাগাইছো, করোনা করোনা। আর হুজুরেরা তো লাশগুলো কান্দে নিয়া গোসল করাইয়া, কাফন করাইয়া, জানাজা পড়াইয়া দাফন করাইছে শত শত করোনার লাশ। কই হুজুরেরা তো করোনায় কেউ মরে নাই। কারো বরদোয়া নিয়ে না, একটা শপথ করে যাও। অন্তরে অন্তরে আল্লাহকে বলো, আল্লাহ আমি আজকে একটা শপথ করে নিলাম, আমি কারো বরদোয়া নেওয়ার মতো কাজ করব না। যদি নিয়ে থাকি আজকে গিয়া ক্ষমা চাও। ওস্তাদের সাথে বেয়াদবি যদি করে থাকো ক্ষমা নাও। হুজুর আমার মাফ করে দেন, স্যার আমাকে মাফ করে দেন। একটা অক্ষরও যদি তোমাকে শিখায় তার সাথে জীবনে বেয়াদবি করবা না। যদি করিয়াও থাকো তাড়াতাড়ি মাফ চাইয়া নিও। মা বাবারে কষ্ট দিয়া থাকলে ক্ষমা চাইও। আলেম ওলামাদের বিরোধিতা যদি করিয়া থাকো আমার আল্লাহর আরশে আজিম কেঁপে উঠবে। যদি গোপনে কিছু করিয়াও থাকো গোপনে ওই আলেমের কাছে যেয়ে ক্ষমা চাইও। কারণ কিছু বান্দাদের বরদোয়া করা লাগে না, অন্তরে কষ্ট আসাটাই বড় বরদোয়া। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহিমে তৌফিক আদব আদব মাহরুমে গাস্তাজ ফজলেরা। আল্লাহর কাছে তওবা করে নাও রে যুবক। তোমার মতো যুবক তাকায় দেখো, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, জমিনে চাষাবাদ করে, গাড়ি চালায়, ড্রাইভার, এক বেলার নামাজও বাদ দেয় না। আছে না নাই?
তোমার কপাল এত খারাপ কেন? কার অভিশাপ লাগছে যে তুমি পড়তে পারো না নামাজ? র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও। রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, আজান হয়ে গেছে, গাড়িতে তালা লাগায় মসজিদে নামাজে ঢুকে গেল, তুমি কেন পারো না রে বাবা? ও বুড়া বাবাজিরা, আপনার মতো বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোনেরা পর্দা রক্ষা করে চলে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, পর্দার বাহিরে চলে না, নবীর তরিকায় চলে। ও মা, আপনারা কেন পারবেন না? ও বোনেরা, আপনারা কেন পারবেন না? আল্লাহ তো তওবার দরজা খুলে ডাকতেছে, এখনো সময় আছে, তওবা করে নেন। মরিয়া গেলে যাব। ও আল্লাহ, হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি। শয়তানের ধোঁকায় পড়ে জীবনে কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, কত গুনাহ করলাম, আজকে থেকে তওবা করে নিলাম। মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, মুরব্বী ওলামায়ে কেরাম, শিক্ষক যারা, তাদের সাথে কোনোদিন বেয়াদবি করবো না, আর কোনোদিন নবীর তরিকার বাইরে চলবো না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া সামনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবীরা হাত তুলেছেন। পর্দার আড়ালের মা বোনেরা, আয় আল্লাহ, কত ব্যবসায়ী, চাকরিজীবীরা, আমার কলিজার যুবক ছাত্র ভাইরা আপনার দরওয়াজায় হাজির। গুনার কারণে বেজার হইয়া খালি ফিরাইয়া দিয়েন না। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন।